যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সেটার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যাও আছে যে বিভিন্ন কারণে আমরা সেগুলো তুলে ধরেছি, যে একটা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র, এটা একটা। আরেকটা হলো যে বিভিন্ন ওয়েদার, অর্থনীতির বর্তমান অবস্থা, সব কিছু মিলেই কিন্তু আমরা মনে করেছি যে ডিসেম্বর ইজ এ সুইটেবল টাইম। সেটা সরকার যে ডিসেম্বরে করা যাবে না কেন, সেটা কিন্তু তারা ব্যাখ্যাটা দেন নাই, এবং ডিসেম্বরে না করে ওনারা এপ্রিলে প্রথমার্ধে করতে চান, কেন করতে চান সেই ব্যাখ্যাটাও কিন্তু ওনারা দেন নাই। তো এই কারণেই আমরা এটা বলতেছি যে বলাটা, এটি আমরা মনে করি যে সরকার মনে করবে যে বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সাথে অন্যান্য সকল রাজনৈতিক দল আজকে যে বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা নিশ্চয়ই একটা যুক্তিযুক্ত কারণ আছে। তো এখনও আমরা আশাবাদী যে এই সরকারকে আমরা বসিয়েছি, এই সরকারের বিপক্ষে আন্দোলনের নামে রাস্তায় নামতে হবে কেন, তাই না? আমরা তো সেটা চাই না, বরঞ্চ আমরা নিজেরা বলেছি যে এই সরকারের আমলে কোনো আন্দোলন হওয়া উচিত না, এই সরকারও কোনো আন্দোলনকে অ্যালাউ করা উচিত না। তাদের একটাই মুখ্য কাজই হবে যে তারা নির্বাচনটা অনুষ্ঠিত করা, এবং নির্বাচনের আগে, নির্বাচনের পরে যাতে নির্বাচিত সরকার ফ্যাসিস্ট না হইতে পারে সেই ধরনের যেগুলো সংস্কার করা, সেই সংস্কারগুলো করা। তো এই এজেন্ডার বাইরে যদি সরকার না যায়, তাহলে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যুক্তি নাই। আমরা এখনও মনে করি যে এটা একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে সরকার আছে, কাজে সরকার এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে এপ্রিলে যে এভাবে তারা নির্বাচনটার কথা বলছে, সেই সময় দেখেন রোজা, তারপরে ওই সময় ঈদ, তারপরে ওই সময় মানে প্রচণ্ড মানে তাপদাহ, তারপরে আসতেছে পরীক্ষা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিভাবে, আর যারা ধরেন আমরা যারা নির্বাচন করব, এটা তো আমাদের দিকটা তো ওনাকে বিবেচনা করতে হবে যে সারা বাংলাদেশে আমরা যারা মাঠে ময়দানে চষে বেড়াবো, আমাদেরকে ব্যাপারটাও তো ওনাকে মানবিকভাবে চিন্তা করতে হবে যে সেই সময় যে প্রার্থীরা মাঠে ঘাটে ঘুরে বেড়াবে তাদের কি অবস্থা হবে। প্লাস পাশাপাশি যে ষড়যন্ত্রের কথাটা আমরা বলতেছি বারবার, যে ফ্যাসিবাদ চলে গেল, ফ্যাসিবাদের মাথা পাশেই বসে আছে, সে কিন্তু ষড়যন্ত্র করতেছে সব সময়। তো কাজে সেই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করার জন্য এই সরকার কতটুকু যথেষ্ট, সেটাও কিন্তু আমাদের সন্দেহ। সেই কারণে আমরা ওই কারণে বলছি যে সে কারণে একটা নির্বাচিত সরকার দরকার, একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। বহু কিছুর জন্য একটা নির্বাচিত পার্লামেন্টটা কিন্তু অনেক কিছুর সমাধান, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না। একটা নির্বাচিত পার্লামেন্ট, একটা নির্বাচিত সরকার একটা দেশকে যেভাবে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করতে পারে, এবং সত্য কথাটার ন্যায্য দাবিটা যেভাবে সাহসের সাথে উচ্চারণ করতে পারে, একটা নির্বাচিত পার্লামেন্ট বা নির্বাচিত সরকার ছাড়া এটা বাস্তব যে সেটা কিন্তু করতেও পারে না। পাশাপাশি আজকে দেখেন অর্থনৈতিক ব্যাপারটা, সরকার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও কি আজকে বিদেশি কোনো পুঁজি এখানে হচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট তো হচ্ছে না, নতুন কোনো চাকরি হচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে, সেটা কি সরকার কামিয়াব হচ্ছে না। কারণ আমরা এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টে তো এত ব্যক্তি নাই যে সে প্রত্যেকটা সেক্টরে ইচ্ছা করলেই আইন শৃঙ্খলা সহ সব কিছু মিলে প্রত্যেকটা সেক্টর যে সে স্ট্রংলি দেখবে, ফেস করবে, সেটা তো নাই। আরেকটা হলো এই সরকারের তো জবাবদিহিতা নাই। এই সরকার একটা সময় চলে যাবে, জনগণের কাছে তার কোনো জবাবদিহিতা নাই। এর জন্যই আজকে জবাবদিহিমূলক একটা সরকার সবচেয়ে বেশি দরকার। শোনেন, এই আন্দোলন আজকে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যে কোনো সময় যে কোনো বিষয়ে কি মানুষ আন্দোলন করছে না? আন্দোলনটা কিন্তু এটা হতেই থাকবে বিভিন্ন সময়। যেমনি সংস্কারটা চলমান, ঠিক আন্দোলনও একটা চলমান। যখন আন্দোলন মানেটা কি, অর্থাৎ আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, দুজনের কথার মধ্যে মিলল না, তখন এটা নিয়ে নিজেদের মধ্যে একটা
কথা চালাচালি হলো বা এটা নিয়ে একটা আবার সময় নিলাম, অর্থাৎ এটাই তো একটা প্রেশার, তাই না? এটা প্রেশার, এটাই তো একটা আন্দোলন, কাজে এটা তো চলবে। আপনি তো নিজের বিরুদ্ধে আপনি নিজে সংগ্রাম করে নিজে টিকে আছেন। আপনার ভিতরে যে অসুখ, সেটা যদি আপনাকে কাহিল করে ফেলে, আপনি যদি ফাইট করতে না পারেন, তাহলে তো আপনি শয্যাশায়ী হয়ে যাবেন। তো কাজে মানুষও যেমন আজন্ম, একদম জন্ম আমৃত্যু তাকে ফাইট করতে হয়, ঠিক তেমনি প্রত্যেকটা জাতিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আজন্ম তাকে ফাইট করতে হয়।